সকালের নাস্তা, দুপুর বা রাতের খাবার নিম্ন আয়ের মানুষের একটা বড় অংশেরই খাদ্য তালিকায় থাকে ডিম। বাজারে এখন সবজি থেকে শুরু করে মাছ, মাংস প্রতিটা পণ্যের দামই ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, যে কারণে কম আয়ের মানুষ ডিমের দিকে আরো বেশি ঝুঁকছেন। কিন্তু সেখানেও মিলছে না স্বস্তি। উনি বললেন যে আরো দিকে দেখেন, আরো দুই দাম বেড়ে গেছে। বলে কেন? বলে এখন সবজির দাম বেশি না, তাই মানুষ ডিম বেশি খাচ্ছে। তো সবজির দাম বেশি, মানুষ ডিম বেশি খেলেই কি দাম বেড়ে যাবে? 20 টাকা ছিল, এখন 30-40 টাকা হয়েছে, একটু বেড়েছে। আবার এটা আশঙ্কা করে যে আবার সিন্ডিকেট সেই 60 টাকা নিয়ে যায় কিনা, সেটাই আশঙ্কা আর কি। যারা নিঃস্ব আমাদের গরিব কম পায় তারা কি করবে বলেন তো? আমার উচিত সবাইকে নিয়ন্ত্রণ করা উচিত আমার মতে। রাজধানীর বাজারে এক সপ্তাহ আগেও যেখানে 1 ডজন লাল ডিম মিলত 130 থেকে 135 টাকায়, তা এখন বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকায়। আর সাদা ডিমের দামও বাড়তি, ডজন মিলছে 130 থেকে 135 টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন হঠাৎ বাজারে ডিমের চাহিদা বেড়েছে এবং পাইকারি বাজারেও দাম কিছুটা বাড়তি। সব মিলে খুচরা বাজারে ডিমের দাম বাড়ছে। সোহাগের দাম 850 টাকা, সেই ডিম মানে 1150 টাকা হয়েছে। তাহলে পার ডিম এমন 3টা 3.5 বেড়ে গেছে। এক সপ্তাহ 10 দিন আগে অনেক কম ছিল, এক সপ্তাহের ব্যবধানে মোটামুটি অনেক বেড়ে গেছে। বৃষ্টির কারণে সব জায়গা থেকে ডিম আসতে পারে না, সব জায়গায় যে বড় ট্রাকগুলো যায়, ট্রাকগুলো সব জায়গায় যাইতে পারে না, যাওয়ার কারণে ডিম কম আসে বাজারে। শাক সবজি মাছ তরকারির দাম বেশি থাকে, তখন ডিমটার একটু চাপ পড়ে বেশি। আর দ্বিতীয় কথা হইলো চাপ পড়লেই তো আমরা ডিমের দামটা একটু বাড়তেই হয়। ডিমের আড়তদাররা বলছেন 100 ডিম এখন বিক্রি হচ্ছে 1100 টাকায়। সেই হিসাবে পাইকারি প্রতি পিস ডিমের দাম পড়ে 11 টাকা আর ডজন 132 টাকা। তবে খুচরা বাজারে গিয়ে সেই দাম অনেকটাই বেড়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের। গতকালকে 10 টাকা 80 পয়সা 90 পয়সা হোলসেল করছি, এই 5-10 পয়সা বেরি করে, কিন্তু এটা খুচরা জায়গায় যা ভেজাল হয়, সবসময় এই ভেজালটা খুচরাতে হয়। যারা খুচরা করে তাদের এখানে যদি আপনারা হিট করতে পারেন বা বিষয়টা উড়িয়ে ধরতে পারেন, তাহলে হয়তো একটু নিয়ন্ত্রণ হবে। খুচরা বাজারটাকে বেশি অস্থিতিশীল করে। ডিমের সরবরাহ ঠিক থাকায় বাজার অস্থিতিশীল হওয়ার কোনো কারণ নেই বলেও জানান আড়তদাররা। হাসিবুল শান্ত, স্টার নিউজ, ঢাকা।